একটা গৃহিণীর সকাল শুরু হয় সারাদিনের কাজকর্ম দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আয়েশা সিদ্দিকাস কিংডম চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো এখানে সকালের নাস্তা আমরা দুইজনে করে নিচ্ছি, দুইজনের জন্য 2টা ডিম আর এখানে খেজুর। তো দুইজন সেটা খাইয়ে নিলাম। তো খাওয়ার পরই দুপুরের জন্য কি রান্নাবাড়ি করব, তো সেইটা আগে ভিজিয়ে রাখতেছি। আজকে ভাবলাম যে একটু মুরগির মাংস রান্না করব। মাংস ভিজিয়ে রাখার পর এখানে আমি গরম পানি করে নিছি, কারণ বেডশিটটা আজকে ধুয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন এই ঝুড়িটার মধ্যে কতগুলো কাপড় জড়ো হয়ে গেছে। এগুলো কাপড় চোপড় ধুয়ে দিব করে একদিনও দেওয়া হয়নি, আর যেই দিন দিতে চাই দেখা যায় যে সেই দিন বৃষ্টি হয়। তো যার কারণে অনেকগুলো কাপড় চোপড় জড়ো হয়ে গেছে। তো আজকে শুধু আমি বেডশিটটাই ধুয়ে দিব। আর আজকে আমি ওয়াশিং মেশিনে কাপড় ধুবো না, আজকে হাতেই ধুবো, কারণ এই বেডশিটটা অনেক বেশি ময়লা হয়েছে। তো বেশি ময়লা হওয়ার কারণে আজকে আর ওয়াশিং মেশিনে দিব না, কারণ সেভাবে ভালো মতো পরিষ্কার হবে না। তবে যে ওয়াশিং মেশিনে একদম পরিষ্কার হয় না এটা বলা যাবে না, কারণ ওয়াশিং মেশিনে অনেক ভালো পরিষ্কার হয়। কিন্তু আমার এই বেডশিটটা মাঝখানে একটু সাদা অংশ আছে, আর ওখানে বেশি একদম ময়লা জমে গেছে। তো যার কারণে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো অনেকক্ষণ। তো তারপরে আমি হাতেই পরিষ্কার করে নিব। এরপর আবার পাখিদের খাবার দিতে চলে আসলাম। ওদের আমি পানি চেঞ্জ করে দিলাম। আগে রেগুলারই ওদের পানি চেঞ্জ করা হইতো, কিন্তু এখন দেখা যায় যে একদিন পর পানি চেঞ্জ করে দেই। আর এইরকম পানির পট দেওয়াতে একটু সুবিধাই হয়েছে, এখানে পানি নষ্ট হয় না সেভাবে। এই গরমের মধ্যে রেগুলার পানি চেঞ্জ করা সব থেকে ভালো। আমি তো রেগুলারই চেষ্টা করি যে পানিটা চেঞ্জ করে দেওয়ার, কিন্তু ওই যে মাঝে মাঝে যখন একটু বেশি ব্যস্ত থাকি, তো তখন দেখা যায় যে একদিন পর পানি চেঞ্জ করে দেই। আর এদের খাবার নিয়ে আমার এত আর ঝামেলায় পড়তে হয় না, কারণ ওদের খাবারের পট দিছি। তো দেখতেই পাচ্ছেন এরকম ঘরের মতো, তো ওর ভিতরে খাবার দেওয়া আছে। তো ওই খাবার একদম দেখা যায় যে 5-6 দিনের জন্য হয়ে যায়, আর ওভাবে খাবার দিতে হয় না। তো মাঝে মাঝে ওদের শাক খাইতে দেই, গম খাইতে দেই, এই আর কি। তো এগুলো সব কিছু কাজ করার পর এই তো রান্নাবাড়িতে চলে আসলাম। একটা গৃহিণীর আসলেই দিন শুরু হয় তার কাজের মাধ্যমে, মানে তার সারাদিনের কাজকর্ম দিয়ে। সে সকাল থেকে ওঠার পর থেকে কিন্তু কাজ করতেই থাকে। সকালের নাস্তা রেডি করা, দুপুরের জন্য রান্নাবাড়ি, রাতের জন্য, আর এর ফাঁকে ফাঁকে তো সংসারের অনেক কাজকর্ম থাকে, তো সেগুলোও কিন্তু একটা গৃহিণীকেই করতে হয়। আর সে একা হাতে কিন্তু তার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে। প্রত্যেকবারের মতো আপনাদের একটা কথা বলে নেই, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন চালু রাখবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনারা সেটা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, তাহলে প্লিজ পেজটিতে একটু ফলো দিবেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে কিন্তু আমার রান্নাবাড়ি সব কিছু শেষ, শুধু আমি ডালটা একটু বাগার দিয়ে নিব, আর মাংস রান্নাটা হয়ে গেছে। এরপর আবারও আসলাম পাখিদের কাছে, ওদের একটু স্প্রে করে দিচ্ছি, কারণ এই গরমে দেখা যায় যে ওদের একটু প্রত্যেকটা দিন স্প্রে করে দিতে হয়, না হলে পাখিরা প্রচুর হাঁপায়। তো যার কারণে ওদেরকে প্রত্যেকটা দিনে একটু স্প্রে করে দেই। আগে এগুলো পাখি আমি বেলকুনিতে রাখছিলাম, তো যে গরম পড়ছে, তো পরে আবার এগুলো পাখি ঘরে নিয়ে আসছি। আর নিয়ে আসার পরে ওরা এখন অনেকটাই ভালো আছে। তো আগে যখন বাইরে ছিল দেখা যাইতো যে প্রচণ্ড গরমের কারণে ওরা প্রচুর হাঁপাইতো। রাতের বেলা গম ভিজাইয়ে রাখছিলাম, তো সেগুলো এখন আবার ওদের খাইতে দিলাম। এখন মোটামুটি সব কিছু কাজ শেষ করছি, এখন এই তো দুপুরের খাবার খাবো। আর এখানে আমি মাংসের সাথে কয়েকটা আলুও দিছি, কারণ আলু আমার ভালো লাগে, তাই মাংসের সাথে মাঝে মাঝে 2-1টা করে আলুও দেই। মাংসের সাথে আসলে ভাজি ভর্তা এগুলো করতে চাইছিলাম, তো পরে ভাবলাম যে ডাল করি। আর ডাল কেন জানি আমার থেকে খুব ভালো হতে চায় না, আর কালারটাও অতটা ভালো আসে না। আমি ডাল রান্না খুব কমই করি,
কারণ বাসায় সেভাবে কেউ খাইতে চায় না, আর আমি তো ডাল অতটা পছন্দও করি না, তাও আজকে একটু করলাম অনেক দিন পর। সারাদিনে তো দেখা যায় অনেক কাজ করি, এর বাইরেও আরও অনেক কাজ থাকে, তো সেগুলো করি। তো সব কিছু তো আর আপনাদের সাথে এই 5-6 মিনিটে শেয়ার করা সম্ভব হয় না। তো এটা বিকালবেলা এই বেডশিট ধুয়ে দিছিলাম, তো সেইটা শুকাইছে, ভাবলাম যে গুছিয়ে রাখি, যদি ফেলে রাখি দেখা যাবে যে ওইটা গোছাইতে গোছাইতে আরও 2-3 দিন লাগে যাবে। তো যখনকার কাজ আসলে তখনই করা উচিত। কাজ যদি আমরা ফেলে রাখি দেখা যায় যে অনেকগুলো কাজ একসাথে জড়ো হয়, আর সেগুলো একসাথে করতে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। আর এই বেডশিটটা আমি হাতে ধোয়াতে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এটা হাতে ধোয়ার পর পরে আবার ওয়াশিং মেশিনেই দিছি, কারণ পানি ঝরাইতে আমার খুব বিরক্ত লাগে। আর ওয়াশিং মেশিনে কিন্তু 80% মতো একদম শুকিয়েও আসে। তো এতক্ষণ অনেক আমার বকবক শুনলেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।